আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর জিজ্ঞেস করেছে, এই মুয়াবিয়া কি, আবু সুফিয়ান কি নবীর বংশ মানবে? হিন্দা কি নবীর বংশ মানবে? এই আবুল হাকাম মারওয়ান বিন হাকাম কি নবীর বংশ মানবে? এই মুয়াবিয়া ইয়াজিদ কি নবীর বংশ মানবে? ওমর ইবনে সাদ কি নবীর বংশ মানবে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি নবীর বংশ মানবে? এই শিমার কি নবীর বংশ মানবে? এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ কি নবীর বংশ মানতে পারে? নবীর বংশ যদি মানে, তারা ক্ষমতা আর তাদের স্বার্থের পূজা করতে পারে না, দিনের পূজা, রবের পূজা করতে হবে। তাই তারা কি করলো, দেখে যদি ইমাম হুসাইন বেঁচে থাকে তাদের রাজত্ব, ইমাম এজিদকে কেউ মানবে না। এজিদ তার চিন্তাই ছিল ইমাম হুসাইনকে দুনিয়া থেকে সরাইলেই আমার রাস্তা ক্লিয়ার। কারণ ইমাম হুসাইনের যে ওটারে কি বলে, যোগ্যতা, ইমাম হুসাইনের যে বাবার দিক মার দিক, জগতে এর থেকে সম্মানের কি হই নাই। দেখেন ইমাম হুসাইন আলাইহিস সালাম রসুলের আওলাদ, তাই না? এতে কেউ সন্দেহ আছে? রসুলের ছেলে, মাওলা আলীর নাতি ইমাম হুসাইন আলাইহিস সালাম। ইমাম হুসাইন আলাইহিস সালাম রসুলের সাহাবী, নিজ চোখে রসুলকে দেখেছে, নিজ হাতে রসুলের বায়াত হয়েছে, রসুলের কাঁধ মোবারকে বসেছে। জগতে কেউ রসুলের কাঁধে বসতে পারে নাই, মাওলা হুসাইন হাসান বসছে। রসুলের গোদ কোলে বসেছে মাওলা হাসান হুসাইন। রসুলের লালা মুবারক, জবান মুবারক জগতে কেউ চুষে খেতে পারে নাই, মাওলা হুসাইন খেয়েছে। মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে দুইবার আজান দিয়েছেন, দুইবার আজান দিয়েছেন। একবার আজান দিয়েছেন মাওলা হুসাইনের কানে, আরেকবার আজান দিয়েছেন মাওলা হুসাইন হাসানের কানে। মাওলা হাসানের কান মুবারক একবার আজান দিয়েছেন, মাওলা হুসাইনের কান মুবারক একবার আজান দিয়েছেন। কারণ আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যদি বলে হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, তুমি যে অবস্থায় থাকো সঙ্গে সঙ্গে তোমাকে আসতে হবে। তুমি যদি তোমার মায়ের জানাজায় থাকো তাও তোমাকে আসতে হবে। আপনি যদি আপনার স্ত্রীর সাথে সহবাসে থাকেন ওইটা ফেলে রেখে আসতে হবে। যদি আপনি ইস্তেঞ্জায় থাকেন তাও আসতে হবে। কারণ রসুলের আদেশ মানা ফরজ, রসুলের আদেশই ফরজ, মানতেই হবে। তাই আল্লাহ রসুল নিজে কখনো আজান দেয় না, হাফসি বেলালকে দিয়ে দিয়েছেন। জনগণ হাফসি বেলালের আজান শুনেছে। আর আল্লাহ রসুল আজান দিয়েছে মা ফাতেমার ছেলে মাওলা হাসানের কানে, মাওলা হুসাইনের কানে। জগতে কারো কানে আজান দেয় নাই। দেখছেন আল্লাহ রসুল মিম্বর থেকে নেমে এসেছেন ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য। তো কাজেই আপনারা একটু খেয়াল করেন যে ইয়াজিদ তার মর্যাদাটা মাওলা হুসাইনের সামনে কোথায়? ইয়াজিদ কি গ্রেফতার হওয়া মাল। ইয়াজিদকে সাহাবী না তাবেঈন, তাও ইসলামে বিশ্বাস করে না। ইয়াজিদের পিতা মাতা দাদা এবং ইয়াজিদের চাচা সবাই অ্যারেস্ট হওয়া মাল, বন্দী হওয়া মাল, বন্দী হয়েছে, বন্দী হওয়ার পরে ইসলামে আসছে। তাদের যোগ্যতাটা অনেক না? ইয়াজিদের দাদিয়া ছিল হিন্দা নর্তুকি, নর্তুকি ছিল। মুয়াবিয়া হইল এই নর্তুকির জারর সন্তান। আর যারা জৈব নাকি ওই সময় বিয়ার প্রথা আসিল নাকি? মুয়াবিয়ার যখন জন্ম হয়েছে শরীয়ত আইছে নাকি? খেয়াল করতে হইব না? সব কিছু খালি কইলেই খোলাস হয়ে যাবে অনেক কিছু এই বাংলার জমিন আলে রসুল সম্পর্কে। এইবার ছুপা ছুপা কে রাখতা হ্যায়। তখন ইয়াজিদ দেখলো যে ইমাম হুসাইনকে হত্যা ছাড়া দ্বিতীয় কোনোই না। আর ইমাম হুসাইনের বংশকে নির্বংশ করব কেন? তাই কারবালায় যখন গ্রেফতার করে বলেছিল, হে ইমাম হুসাইন, তুমি এইভাবে আমার কাছে আত্মসমর্পণ করো যেইভাবে তোমার পূর্বপুরুষ আমার পূর্বপুরুষ তোমার নানার কাছে, তোমার বাবার কাছে আত্মসমর্পণ করেছে। আমি এর বদলা নিতে এসেছি। ইয়াজিদ তখন মাওলা হুসাইনের কাছে এসেছিলেন একটি পয়গাম নিয়ে, যেটা মূল বক্তব্য এই এত কিছু বলা। সেই পয়গামটা কি? ইয়াজিদ বলেছিল, হে ইমাম হুসাইন, তুমি আমার হাতে হাত দিয়ে বায়াত হও। নাউযুবিল্লাহি মিন যালিক। বায়াত ইসলামের মূল ভিত্তি কি? বায়াত ইসলামের মূল ভিত্তি বায়াত। বায়াত আপনাকে হতেই হবে। এটা ইয়াজিদও মানত, এটা মুয়াবিয়াও মানত, এটা উমাইয়া আব্বাসিয়া রাজারাও মানত।
অহংকার এজিদের সেলারা মানে না বায়াত, আবার খেলাফত মানে, খেলাফত তো বায়াত দ্বারাই, বায়াত না হইলে খেলাফত হয় কিভাবে? বায়াতের থেকেই তো খলিফা। খেলাফত মানে কিন্তু বায়াত, বায়াত হইব না। হ্যাঁ, আবার পীর দলীয় কি বন্ধ, এগুলার মাথায় কিচ্ছু নাই। বায়াত চাইছিল, একটা কন্ডিশন, নয় বায়াত হবা নয় জান দেবা। তখন মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি ইয়েজিদের মতো নাপাক, সে বায়াত চায়। আপনারা জানেন আওলাদে রসুল মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা ফাতেমাতুজ জাহরা, মাওলা হাসান, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আওলাদে রসুলের যে মর্যাদা, সেটার শান মান জালওয়া ভিন্ন, তারা অনেক ঊর্ধ্বে। আবু বকর সিদ্দিক যখন ক্ষমতায় বসে খলিফা হন, তখন তিনি মাওলা আলীর বায়াত চান নাই, হিম্মত করেন নাই, বলেছেন, এমনকি মাওলা আলী বলেছেন আবু বকরকে বলো আমার সাথে দেখা করতে এসে। যখন তিনি খলিফা, তিনি দৌড়ায় আসছেন দেখা করতে। মাওলা আলী, আওলাদে রসুলের মর্যাদা ভিন্ন, আওলাদে রসুলের সাথে কারামত চলে না, আওলাদে রসুলের সাথে আধ্যাত্মিক পাওয়ার চলে না, ওটা ভিন্ন। তাই সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজের সামনে কোন কামেল মহাপুরুষের আধ্যাত্মিক শক্তি চলে নাই, কারণ তিনি আওলাদে রসুল। আওলাদে রসুলের শক্তি ভিন্ন, কারণ তারা জাত। আওলাদে রসুল মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখলেন এই নাপাকে চাইছে কি, সাহাবীর বায়াত চাইতেছে তাবেঈন, আওলাদের বায়াত চাইতেছে কে? তাবেঈন। সাহাবীর বায়াত চাইতেছে কে? তাবাঈন। এটা কি হয়? শরীয়তের দৃষ্টিতেও তো হয় না। এজিদ তো আর সাহাবী না, এজিদ মাওলা হুসাইনের কাছে বায়াত চাই কেমনে? কয় অনেক সাহাবী হয়েছেন, আরে তলোয়ার ধইরা হওয়াইছে, জোর কইরা হওয়াইছে, মেশিন ঠেকায়া হওয়াইছে, প্রেমে হয় নাই। আর বায়াত কি? মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, এই হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। সেই মাওলা হুসাইন এজিদের মতো নাপাক কলিজা বক্ষণকারী নারীর নাতির কাছে যায় মরিদ হবে, নাপাকের ছেলের কাছে? এটা কি সম্ভব? এটা কি হয় জগতে কোনোদিন? কারণ মাওলা হুসাইন হইল তাইয়্যিব তাহেরা। আল্লাহ বলেছেন, হে আলে রসুল, হে নবী পরিবার, আল্লাহ তো চান আপনাদেরকে সকল প্রকার পাপ হইতে মুক্ত রাখতে, অপবিত্রতা হইতে মুক্ত রাখতে, সকল প্রকার অপবিত্রতা হইতে আপনাদেরকে দূরে রাখতে চায় আল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছেন কোরআনের মধ্যে আওলাদে রসুলকে, আওলাদে রসুলকে মহব্বত করা ইবাদত, আওলাদে রসুলকে ভালোবাসা ইবাদত। সে আওলাদে রসুলের বায়াত চাইছে এজি। মাওলা হুসাইন বলল, বায়াত দেব না, আমি বায়াত নেব না। কেন? মাওলা হুসাইন মা ফাতেমার ছেলে, মাওলা হুসাইন মাওলা আলীর ছেলে। আর মা ফাতেমা মাওলা আলী কখনো নিজের ছেলে বলে নাই, রসুলের ছেলে বলছে। কেন? আয়াতে মুবাহেলা যদি খেয়াল করেন, আল্লাহ রসুল বলছে, অকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। চলো, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, আমরা আল্লাহর কাছে লানত বর্ষণ করি, চলো যাই। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, আল্লাহর কাছে আমরা লানত বর্ষণ করি। তোমরা তোমাদের ছেলেদেরকে নিয়ে আসো, আমি আমার ছেলেকে নিয়ে আসি। মাওলা হাসান হুসাইনকে নিয়ে গেছেন। তারা রসুল বলছেন, তোমরা তোমাদের নারীকে নিয়ে আসো, আমি আমার নারীকে নিয়ে আসি। মা ফাতেমাকে নিয়ে গেছেন। আর তোমরা তোমাদের নফসকে নিয়ে আসো, আমি আমার নফসকে মাওলা আলীকে নিয়ে আসি। এই আয়াতে মুবাহেলা, আয়াতে তাতহীর, এই দুইটা আয়াত, এবং আল্লাহর রসুল যে বলছে যে আমি তোমাদের কাছে রেসালাতের কোনো বিনিময় চাই না, শুধু একটা জিনিস চাই, সেটা হলো আমার বংশের মহব্বত, আমার নিকটবর্তীদের মহব্বত চাই। তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, আজর চাই না। আর সেই নাপাকের বংশ তারা ক্ষমতাকে আঁকড়ায়া ধরে সেই রসুলের দেওয়া মসজিদ রসুলের বংশের বিরুদ্ধে ব্যবহার করেছে। 92 বছর পর্যন্ত উমাইয়া এই বংশ, তারা রসুলের পরিবারকে গালি দিয়েছে, মাওলা আলীকে গালি দিয়েছে মিম্বরে দাঁড়িয়ে। মুসলিম শরীফের হাদিস 6000, এই মুসলিম শরীফের মধ্যে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা 6007 নম্বর হাদিস থেকে 6013 নম্বর হাদিস পর্যন্ত পড়েন, পাওয়া যাইবেন যে এরা কি কি করেছে। মুসলিম শরীফটা পড়েন না,
তাইলেই পাবেন। মবিয়া আওলাদে রসুলকে মসজিদে গালি দিয়েছে, যে মসজিদ রসুল আওলাদে রসুলের বরকতে এসেছে, আজান এসেছে রসুলের বরকতে, মসজিদ এসেছে রসুলের বরকতে, খুতবা এসেছে রসুলের বরকতে, নামাজ এসেছে রসুলের বরকতে, আর সেই রসুলের আওলাদদেরকেই সেই মসজিদে গালি দেওয়া হয়েছে। তাইলে রসুলের মসজিদ রসুলের বিরুদ্ধে ব্যবহার করেছে তারা। রসুলের কোরআনের আয়াত, রসুলের জবান মুবারক থেকে দেওয়া কোরআনের আয়াত, সেই কোরআনের আয়াত রসুলের আওলাদের বিরুদ্ধে ব্যবহার করেছে। রসুলের জবান মুবারক থেকে দেওয়া হাদিস, সেই হাদিস রসুলের আওলাদের বিরুদ্ধে ব্যবহার করেছে। 300 মুফতি মিলে ওয়াজিবুল কতল ফতোয়া দিয়েছিল মাওলা হুসাইনকে, ওয়াজিবুল কতল লিখিত ফতোয়া দিয়েছিল সেই বিকা হুয়া উমাইয়া আব্বাসিয়ার কাছে, বিকা হুয়া মৌলবীর দল। তারা মরে গেছে, তাদের থেকে কি হাদিস নেওয়া হয় নাই? তারা কি হাদিস বর্ণনা করে নাই? আল্লাহ রসুলদের তো মাইরা কাইটা সাফি করছে। মাওলা হুসাইন বায়াত দেয় নাই। বায়াত অনেক বড় জিনিস। আসেন, বায়াত কি? বায়াত কেন হইতে হয়? বায়াত কার কাছে হইতে হয়? বায়াত নাপাকের কাছে হয় না। নাপাকের কাছে বায়াত হইলে কোনো লাভ হবে না। বায়াত অধৈর্যের কাছে হয় না। বায়াত যে ইস্তেকামাতের উপরে থাকতে পারে না তার কাছে হওয়া যায় না। যে ধৈর্যের উপরে থাকতে পারে না তার কাছে হওয়া যায় না। বায়াত যে তাকওয়ার উপরে থাকতে পারে না তার কাছে হওয়া যায় না। বায়াত যে আদর্শ চরিত্রবান নয় তার কাছে হওয়া যায় না। বায়াত রসুলের রহমত যে না পায় তার কাছে হওয়া যায় না। বায়াত আওলাদের রসুলের রহমত যে না পায়, পাক পঞ্জতনের ভিক্ষা যে না পায় তার কাছে হওয়া যায় না। আর আওলাদের রসুল পাক পঞ্জতনের বায়াত চাইছে এজিদ। চিন্তা করতে পারেন, জান্নাতের সর্দার যিনি মাওলা হুসাইন, তার বায়াত চাইছে এজিদ। এম আই রাইট? জান্নাতের সর্দার যিনি, তার কাছে বায়াত চাইছে এজিদ। দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, 3 অবস্থায় যিনি ইমাম, তাহার কাছে বায়াত চেয়েছে ইয়াজিদ। মাওলা হুসাইন দাঁড়ানো, বসা, শোয়া 3 অবস্থায় ইমাম। যিনি সৈয়দের দাদা, যিনি সৈয়দের বাবা, যিনি নিজেই সৈয়দের আওলাদ, নিজে সৈয়দ, তাহার কাছে বায়াত চেয়েছে ইয়াজিদ। সিফতে রসুল, দৌহিত্র রসুলের কলিজার টুকরার কাছে বায়াত চাইছে ইয়াজিদ। রসুলের সাহাবীর কাছে বায়াত চাইছে ইয়াজিদ। ইয়াজিদ সাহাবীও না। আচ্ছা, রসুলের যে কিতাব, নূরের কিতাব মাওলা হুসাইন, তার কাছে বায়াত চাইছে ইয়াজিদের মতো না পাক। রসুলের জবান যিনি, তার কাছে বায়াত চাইছে ইয়াজিদ। মানে দ্রষ্টতা, বেয়াদবি, সীমা লঙ্ঘনের সর্বসীমাতে পার করেছে। এবং মাওলা হুসাইন বললেন, আমি যদি এজিদের কাছে বায়াত হই, তাইলে এজিদের যে কুকীর্তি, সে নেশাখোর, তার যে চরিত্র, এইগুলো আমার রুচিতে আসে না। তার বাবার দাসীর সাথে সে মেলামেশা করতে, এমন জঘন্য সে ছিল, বানর প্রিয় ছিল। এমন কোন হেন অপকর্ম নাই সে করে নাই। তারই নাজায়েজ কিছু আওলাদ আছে আমাদের দেশে, তারা রাদিয়াল্লাহু তাআলা নু আর হযরত লাগায়, আর কই অনেক নামাজ বলে পড়তো। ইমাম মানে না, নামাজ কার সাথে পড়তো? কই 100 রাকাত নামাজ পড়তো। দিনে আর কি কাম করে? 100 রাকাত নামাজ, ফরজ তো বাদই, ফরজ আরো 17 রাকাত, 117 রাকাত। বাটপারির একটা সীমা থাকা দরকার। সীমাহীন বাটপারি করেছে বিকা হুয়া এই বনু উমাইয়া আব্বাসিয়া রাজাদের কাছে, বিকা হুয়া মৌলবীর দল। প্রচার, এই প্রসার তারা প্রচার করেছে, মিথ্যা প্রচার করে আমাদেরকে খাইয়ে দিতে পেরেছে। আবার প্রাণপ্রিয় মুরিদ একটা কথা বলেছে আশিক, যে তারা এইটাকে রাজার ডাইভার্ট, যুদ্ধের দিকে ডাইভার্ট করেছে। কারবালার এটা কোনো যুদ্ধ ছিল না, এটা ছিল হক আর বাতিলের ফায়সালা, সত্য মিথ্যার ফায়সালা। এজিদ বাতিল, মাওলা হুসাইন হক। হক আর বাতিলের ফায়সালা ছিল। ইনসাফ আর মজলুম এক পাশে দাঁড়ায় রয়েছে, আর জালিম
আর হইল যে নাফরমানি, সেইটা এক পাশে দাঁড়ায় রয়েছে। ইয়াজিদ ছিল নাফরমান এবং জালিম, ইনসাফের কাছে, মজলুমের কাছে অন্যায় তার প্রস্তাব সে দিয়েছে। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালায় কি করেছে? কারবালায় কি করেছে? হক আর বাতিলকে আলাদা করে দিয়েছে। প্রেমিক কি, লেবাস আর প্রেম দুইটাকে ফারাক করে দেখিয়েছে। হে নানাজান, আপনার উম্মতের ভিতরে লেবাসদারি বেশি, আপনার প্রেমিক ৭২। যারা এই বায়াতকে রক্ষা করার জন্য, কালেমাকে রক্ষা করার জন্য কারবালায় শহীদ হয়েছে। আর লেবাসদারীরা তারা কি করেছে? ক্ষমতার লোভে, গভর্নরের লোভে, স্বর্ণ মুদ্রার লোভে, উপঢুকনের লোভে আওলাদের রাসূলের কল্লা কেটেছে। তাই মাওলা হুসাইন বলেছিলেন যে হালমিন নাসিরিন ইয়ানসুরুনা, এখানে কি একজনও নাই আমাকে সাহায্য করার মতো? মাওলা হুসাইন সম্পর্কে খাজা গরিবে নওয়াজ বলেছেন, জানে মান্নে সারাম বানামে হুসাইন, আমি আমার জীবনকে মাওলা হুসাইনের নামে উৎসর্গ করে দিয়েছি। মুনামে গোলামে গোলামানে হুসাইন, আমি শুধু মাওলা হুসাইনের গোলাম নই, মাওলা হুসাইনের গোলামের গোলাম। সরদাদ নাদাদ দস্ত দরদস্ত ইয়াজিদ, সে মাথা দিয়েছে, শের দিয়েছে, মাথা দিয়েছে এজিদের কাছে, কিন্তু এজিদের কাছে সে বায়াতের হাত দেয় নাই। কারণ মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বায়াত গ্রহণ করেছিলেন সরকার দু আলম আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে। সেই হাত, সেই বায়াত কখনো ভঙ্গ করা যায় না। রসুলের হাতে হাত দিয়ে যে বায়াত হয়, সে কি নাপাক এজিদের হাতে হাত দিয়ে বায়াত হইতে পারে? তাইলে রসুলকে ছোট করা হয় না। তাইলে ও এজিদ যে রসুলের সর্বশ্রেষ্ঠ বিরোধী ছিল, জঘন্য চরিত্রের ছিল, এখান থেকে কিন্তু প্রমাণ হয়। তাই মাওলা হুসাইন কারবালার প্রান্তরে দাঁড়িয়ে রইলেন, তাকায় তাকায় দেখলেন যে হে নানা জান, আপনার উম্মত হাকিকি মোহাম্মদ কারবালায় দাঁড়িয়ে আছে। তিনি নিজেই দেখলেন তাকাইয়া, যার চেহারা মুবারক রসুলের সাথে হুবহু মিল, যার দেহ দৈহিক গঠন রসুলের সাথে হুবহু মিল। তিনি তাকাইয়া দেখলেন, হে নানা জান, তারা নামাজ দেখাচ্ছে, নামাজ দেখাচ্ছে। তাদের মাথায় পাগড়ি ছিল, তাদের মাথায় টুপি ছিল, তাদের মুখে দাড়ি ছিল, তাদের দেহে জুব্বা ছিল, তাদের হাতে তসবিহ ছিল, তাদের জবানের মধ্যে আরবি ভাষা কোরআনের আয়াত ছিল। তারা আরবিতে কথা বলতো, তাহারা কেবলা মানত, তারা কাবা মানত, কিন্তু তারা মক্কা ঘর মানত, তারা পশ্চিম দিককে মানত। কিন্তু হাকিকি কেবলা মাওলা হুসাইন দাঁড়ায় রয়েছে, হাকিকি কাবা মাওলা হুসাইন দাঁড়ায় রয়েছে, হাকিকি নামাজ মাওলা হুসাইন দাঁড়ায় রয়েছে, এই নামাজকে তারা মানে নাই, মানে নাই। কারণ ইয়াজিদের বাহিনী কারবালায় সেজদা দিয়েছিল মাথা দিয়ে, আর মাওলা হুসাইন সেজদার হালতে শহীদ হয়েছেন। কারণ মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার সেজদা থেকে রসুলের ইচ্ছার সেজদা এবং রবের ইচ্ছার সেজদা করেছে। কারণ রসুল আর রব ছোট্টবেলায় বলেছে, এই ইমাম হুসাইন কারবালায় শহীদ হবে, এই ইমাম হুসাইন কারবালায় শহীদ হবে। রসুল আর রবের ইচ্ছাকেই বলন্দ রেখেছে। ইচ্ছা করলে পারতো না হাত মিলায় ভালাই না, ওইটাই সেজদা, আল্লাহর ইচ্ছার সাথে নিজের ইচ্ছাকে মিলিয়ে নেওয়া। আপনারা তাকিয়ে দেখেন যে এই এজিদের বাহিনী সেই জায়গায় কি জঘন্য কর্ম করেছে। রসুলের বিরোধী ছিল আবু সুফিয়ান, ২৭টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে সে রসুলের বিরুদ্ধে। মুআবিয়া, সে সিফফিনের যুদ্ধে, এই ফোরাত নদীর, এই কারবালাই ফোরাত নদীর উত্তর পারে সিফফিনের যুদ্ধ করেছে। ইয়াসির ইবনে আম্মারকে হত্যা করেছিল। আল্লাহ রসুল বলেছে, হে ইয়াসির, আম্মার তোমাকে মুনাফিক হত্যা করবে। এই মুআবিয়া হত্যা করেছিল। ৭০,০০০-এর মতো মুসলমান হত্যা হয়েছিল সেই যুদ্ধে। মুসলমানদের খুনি, সাহাবীদের খুনি তারা, এই ইয়াজিদের বাপ। এই ফোরাত নদীর কারবালার উত্তর পারে মাওলা আলীর সাথে সিফফিনের যুদ্ধ করছে মুআবিয়া।
আর মাওলা হুসাইনকে শহীদ করছে কারবালার দক্ষিণ পারে ইয়াজিদ। বা আবু সুফিয়ান বিরোধিতা করছে রসুলের সাথে, মুয়াবিয়া বিরোধিতা করছে, আবু সুফিয়ানের ছেলে মুয়াবিয়া বিরোধিতা করছে মাওলা আলীর সাথে, আর মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ হত্যা করেছে মাওলা হাসান মাওলা হুসাইনকে। এদের বংশটাই, এবং এদের দাদি আবার রসুলের চাচার কলিজা চাবায় খাইছে, এই বংশটাই। আর এই বংশেরই পূজারি বেশি, কারণ মানুষ শক্তির পূজা করে, ক্ষমতার পূজা করে, স্বার্থের পূজা করে। মানুষ প্রেমের পূজা সহজে করে না। প্রেমের পূজা প্রেমিক করে, প্রেমিক কিছু চায় না। क्या है किसी से काम तुझे देखने के बाद, আমি তোরে পায়ে গেছি, তোরে দেখে ফেলেছি, আর আমার কার সাথে কি কাম, ফালা কিচ্ছু না। তাই মাওলা হুসাইন ওইখানে দাঁড়ায়া দেখতেছে যে আমি কল্লা দিয়া দেবো, কিন্তু হাত দেব না, কারণ হাত আমি বায়াত হয়েছি রসুলের হাতে। আল্লাহ বলছে, হে আমার রসুল, আপনার হাতে যে হাত দিয়া বায়াত হইল সে আল্লাহর হাতে হাত দিয়া বায়াত হইল। মাওলা হুসাইন আল্লাহর হাতে হাত দিয়া বায়াত হয়েছে, মাওলা হুসাইন রসুলের হাতে হাত দিয়া বায়াত হয়েছে। সেই মাওলা হুসাইন মাওলা আলীর হাতে হাত দিয়া বায়াত হয়েছে। সেই মাওলা হুসাইন কিভাবে নরপিশাচ ইয়াজিদ এবং নরপিশাচ মুয়াবিয়ার গোষ্ঠীর সাথে, এই নরপিশাচ আবু সুফিয়ানের গোষ্ঠীর সাথে কিভাবে আপোষ করতে পারে না। মাওলা হুসাইন তখন সিদ্ধান্ত নিলেন, হ্যাঁ, দিন বাঁচাইতে হইলে জান দিতে হবে, দিন বাঁচাইতে হইলে আওলাদ দিতে হবে, দিন বাঁচাইতে হলে মাসুমকে কোরবানি করতে হবে, দিন বাঁচাইতে হইলে তোমাকে যায় দেখবা ইমামের কোরবানি, তোমাকে যায় দেখবা শিশু সন্তানের কোরবানি। মাওলা, তুমি এই কোন খেলা খেলেছ? জগতের সমস্ত মহাপুরুষকে হার মানিয়ে দিয়েছে মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর খাজা বাবা বলেছে, হে নবীর নন্দদুলাল ইমামে হুসাইন, আপনার মেরাজ তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ধাপ উপরে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মাওলা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাঈলকে কুরবানি করতে গিয়েছিলেন মিনাতে, কিন্তু তিনি কুরবানি হন না। আল্লাহর রহমতে, আল্লাহর ফজলে ছেলের বদলি দুম্বা কুরবানি হয়েছিল, জান্নাত থেকে দুম্বা এসেছিল। তাই ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল নবীর গলা কাটে নাই। গলা না কাটার কারণে আমরা আনন্দ করি, প্রতি বছর বনের পশু এনে আমরা কুরবানি করে সবাই মিলে গোশত খায়, আনন্দ করি। আর কারবালার ময়দানে রসুলের ছেলে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্দান বাঁচে নাই, তাহার আওলাদদের গর্দান বাঁচে নাই। তাই কি আমরা 2 ফোঁটা চোখের জল ফেলতে পারবো না আওলাদে রসুলের জন্য? একজনের কল্লা বাইচা গেলে আনন্দ করেন, আরেকজনের গর্দান তো কেটে গিয়েছে, তাই কি 2 ফোঁটা চোখের জল ফেলতে পারবো না আওলাদে রসুলের জন্য? জগতে সর্বশ্রেষ্ঠ কুরবানি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের কলিজার টুকরা হৃদয়ের ধনকে কারবালায় দাঁড় করিয়ে তিনি নীরবে নিবৃত্তে কুরবানি করেছেন। মাওলা হুসাইন দেখেছে দিনকে বাঁচাবার জন্য মাওলা হুসাইনের নিজের জানকে কুরবান করতে হবে, কিন্তু তিনি শহীদে আজম ইমামে হুসাইন সর্বশ্রেষ্ঠ শহীদ। শহীদ মানে কি? চশমদীদ গাওয়া। চশমদীদ গাওয়া মানে কি? যে সচক্ষে সমস্ত কিছু দেখেন। মাওলা হুসাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে এজিদের কুকীর্তি দেখেছেন, এজিদ বাহিনীর কুকীর্তি দেখেছেন। এজিদের জেনারেল ছিলেন ইবনে জিয়াদ, ইবনে জিয়াদের জেনারেল ছিলেন আমার ইবনে সাদ। আমার ইবনে সাদ কে? আমার ইবনে সাদ হচ্ছে বদরি সাহাবী। বদরি সাহাবী কে? হযরত আবু ওয়াকাস বিন সাদ, যিনি আল্লাহর রসুলের আপন মামু, আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের আপন মামু বদরি সাহাবী আবু ওয়াকাস বিন সাদ। আবু ওয়াকাস তার ছেলে আমার বিন সাদ, সেই দাঁড়ায় রয়েছে কেন? রয়ের গভর্নরের জন্য। রয়ের গভর্নরই দিবে তাকে যদি মাওলা হুসাইনের কল্লা কাটে। মাওলা হুসাইন তাকায় তাকায় দেখতেছে দিনকে রক্ষা করতে হইলে তার জওয়ান ছেলে 19 বৎসরের জওয়ান ছেলে ইমাম আলী আকবরের কল্লা দিতে হবে। দিনকে বাঁচাইতে হইলে তার 6 মাসের শিশু ইমাম আলী আসগরকে দিতে হবে।
ইমাম আলী আসগরকে ধরে বললেন, এই আলী আসগরকে একটু পানি পান করায় দাও। মাওলা হুসাইন জানে এই নরপিশাচের দল কত পাষাণ পাষণ্ড, তারা এই ইমামকে শহীদ করবে, মাসুমকে শহীদ করবে। তাই মাওলা হুসাইন সামনে আইনা ধরলেন। কেন ধরলেন মাওলা হুসাইন সামনে? আমার মুর্শিদ কেবলা বলেছে, বাবার সবচেয়ে নির্মম যে বিষয়টা বেদনাদায়ক, মাওলা হুসাইনের কুলে কারবালার প্রান্তরে ইমাম আলী আসগর আসে না। ইমাম আলী আসগরের মায়ের নাম মা রুবাব। মা রুবাবের কুলে ইমাম আলী আসগরকে বললেন, বাবা যান আপনি আসেন। আসে না, মুখ ঘুরায় রয়েছে। বাবা যান আপনি আসেন। আসে না, মুখ ঘুরায় রয়েছে। 3 বার ডাকছে, বাবা যান আসেন। আসে না। বলছে, হে ইমাম আলী আসগর, আপনি যদি না আসেন এই কারবালার শাহাদাত পরিপূর্ণ হবে না। সঙ্গে সঙ্গে জাপ দিয়া মাওলা হুসাইনের কুলে এসে পড়েছে ইমাম আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালাম, 6 মাসের শিশু। তখন তিনি বাহিরে নিয়ে ধরলেন, এই ইমাম আলী আসগরকে একটু পানি পান করিয়ে দাও। হুরমুলাম, তিনি ছিলেন তীরন্দাজ, তিনি সাহাবী ছিলেন। সীমার বললেন, চিরতরে পিপাসা মিটিয়ে দাও। 3 মাথালা তীর দিয়ে সেই ইমাম আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নহল বরাবর যখন মারে, তখন ইমাম আলী আসগর আলাইহিস সালাম শিশু বাচ্চা, কতটুকু রক্ত থাকে, 6 মাসের বাচ্চা, রক্তগুলো হাতে নিয়ে আসমানের দিকে নিক্ষেপ করে মাওলা হুসাইন বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্য কোন ইমামের বেলায় মাওলা হুসাইন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন নাই। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে তাকিয়ে দেখেছেন তার 35 বছরের জওয়ান ভাই ইমাম আব্বাস আলমদার, তিনি ফোরাতের মধ্যে পানি আনতে গিয়ে জিদ বাহিনীর হাতে নির্মম ভাবে শহীদ হয়েছেন। তার ঠোঁট মোবারক কাটা হয়েছিল, নাক মোবারক কাটা হয়েছিল, তার 2 হাত মোবারক, 2 পা মোবারক কাটা হয়েছিল। যিনি মাওলা হুসাইনকে সবসময় কোনদিন ভাই বলে ডাকে নাই, বলেছে আকা মাওলা হুসাইন, মুর্শিদ মাওলা হুসাইন, দিন মাওলা হুসাইন, ইমান মাওলা হুসাইন, रहनुमा মাওলা হুসাইন। মাওলা হুসাইনকে ডাকতেছে, লাব্বাইক ইয়া মাওলা হুসাইন। মাওলা হুসাইন দৌড়িয়ে গিয়ে ধরে বলল, হে আব্বাস আলমদার, তুমি একটি বারের জন্য আমাকে ভাই বলে ডাকো। মাওলা হুসাইনকে বললেন, আপনি আমার আকা, আপনি আমার আকা। আকা মানে কি? প্রভু, মাওলা, আপনি আমার মাওলা। মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু শয্যায় বিছানায় সে মাওলা আলীকে বলেছিলেন, হে আলী, আপনি, হে আমার স্বামী, আপনি আমার ওফাতের পরে এমন একজন বাহাদুর রমণীকে বিবাহ করবেন যার ঘর থেকে এমন একজনের আগমন হবে যে আমার হুসাইনকে দেখে রাখবে, আমার হুসাইনের সঙ্গী হবে, আমার হুসাইনের কেউ নাই, আমার হুসাইনকে দেখে রাখবে। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মুল বানিনকে বিবাহ করেছিলেন। উম্মুল বানিনের ঘরে ইমাম আব্বাস আলমদারের আগমন, তারা 4 ভাই হয়েছিলেন। মাওলা হুসাইন তাকিয়ে তাকিয়ে দেখেছেন কারবালার প্রান্তরে মাওলা হুসাইন তাহার 2 স্ত্রী নিয়ে গিয়েছিলেন, 2 বোন নিয়ে গিয়েছিলেন, তার 1 কন্যা নিয়ে গিয়েছিলেন, 2 ভাগিনা নিয়ে গিয়েছিলেন, তার ভাতিজা নিয়ে গিয়েছিলেন 2 জন, এবং 8 ভাই নিয়ে গিয়েছিলেন, এবং 50 জন সঙ্গী নিয়ে গিয়েছিলেন, বন্ধু বান্ধব সাথে। মাওলা হুসাইন যুদ্ধের জন্য যায় না, মাওলা হুসাইন হিজরতে গিয়েছেন, সফরে গিয়েছেন। আর এই নিরস্ত্র নিরুপায়কে হত্যা করেছে। মাওলা হুসাইনকে দেখেছে, মাওলা হুসাইন দেখেছেন কারবালার প্রান্তরে দাঁড়িয়ে, যদি আমি আমার মালকে না লুটাই ইসলাম জিন্দা হবে না, ইসলামের সত্য বাণী আসবে না, জগতের মানুষ বুঝবে না আসলে কারবালার মহত্ব এবং গুরুত্ব কি। মাওলা হুসাইন তাকিয়ে দেখেছেন যে আমি যদি আমার ঘরের ইজ্জত আবরুকে না লুটাই তাহলেও আসে না। এই নরপিশাচ ইয়েজিদের দল, তারা যখন মাওলা হুসাইনকে বারবার বলতেছে আত্মসমর্পণ করো, কারণ ওইখানে যারা ছিল সবাই মাওলা হুসাইনের মুরিদ ছিল। মাওলা হুসাইন বলেছে, যদি তোমাদের প্রয়োজন হয় দেখো, চলো, তোমাদের রক্তের প্রয়োজন, তোমাদের পিপাসা, তোমাদের তরবারি রক্তের প্রয়োজন, তোমরা এই নাও, আমি তোমাদেরকে আব্বাস আলমদার দিলাম। যে জওয়ান ভাই
তার রক্ত দিয়ে পিপাসিত হইল, তাও মিটল না। নাও আলী আকবরকে দিলাম, নাও ইমাম কাসেম আলাইহিস সালামকে, মাওলা হাসানের একমাত্র ছেলে, যিনি হুবহু দেখতে আল্লাহর হাবিবের মতো এবং যার কণ্ঠস্বর আল্লাহর হাবিবের মতো ছিল, সেই নাও আনো মোহাম্মদকে, হযরত জাইনাবের দুই ছেলে, বইনের দুই ছেলে, ছোট ছোট, বলে ভাই আমার ছেলেদেরকে তুমি কারবালার ময়দানে পাঠাও। জগতে ভাইয়ের সবচেয়ে শ্রেষ্ঠ আপন হয় তার বোন, বোনের মতো আপন ভাইয়ের কেহই নাই এই পৃথিবীতে। যখন মাওলা হুসাইন বলেছে, বোন এই দুইটা তো তোমার আওলাদ, তোমার নূর, জাফরে তৈয়ারের চিহ্ন, আমি এদেরকে পাঠাইতে পারব না। তখন মাওলা হুসাইনকে মা জাইনব বলেছিলেন, ভাইজান, আম্মা জান বলেছিল, যখনই কোনো বালা মুসিবত আসে সদকা করিও, সদকা করিও, যত তাড়াতাড়ি পারো সদকার জিনিস সদকা করিও। আমি আপনার জানের বদলে আমার দুই ছেলের জানকে সদকা করেছি, আমার দুই ছেলের জানের বদলি যেন আমার ভাই বেঁচে থাকে। আর আম্মা জান বলেছে, সৎকার জিনিস বেশিক্ষণ ঘরে রাখতে হয় না, ভাইজান আপনি আমার ছেলেদেরকে কারবালার ময়দানে পাঠিয়ে দিন। ইমামে হুসাইন আলাইহিস সালাম বলল যে তুমি আমাকে এইখানেও হারায় দিলা। মাওলা হুসাইন দুই ভাগিনাকে পাঠাইলেন, আনোয়ার মোহাম্মদ, তাদেরকে শহীদ করা হইল। মাওলা হুসাইন বলল, খবরদার, তোমরা ইমামকে শহীদ করেছ, আমি ক্ষমা করাইতে পারো। তোমরা ইমামকে শহীদ করছো, আমি ক্ষমা করাইতে পারো। তোমরা মাসুমকে শহীদ করছো, আমি ক্ষমা করাইতে পারো। তোমরা আওলাদ রসুলকে শহীদ করেছো, আমি ক্ষমা করাইতে পারো। তোমরা সাহাবী রসুলকে শহীদ করেছো, আমি ক্ষমা করাইতে পারো। কারণ একমাত্র এই সমস্ত কিছুর ক্ষমা করানো যা ইমামের হত্যার, মুমিনের হত্যার রসুল পারে, দিন পারে। কিন্তু ইমাম হুসাইন ছিল দিন, দিনে পানা ইমাম হুসাইন। খবরদার আমার দিকে হাত বাড়ায় না, দিনকে হত্যা করলে আর ক্ষমা করার কেউ থাকে না। মাওলা হুসাইন ছিল দিন, দিন হুসাইন, দিনে পানা হাসতে হুসাইন। দিনকে তারা কারবালায় হত্যা করে তারা সেই জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করেছে। আর জাহেলিয়াতেরা আওলাদে রসুলের বিরুদ্ধে সমস্ত অপপ্রচার চালিয়েছে। মাওলা হুসাইন তিনটি প্রশ্ন করেছিল, হে এজিদের বাহিনী, তোমাদের মাঝে কি আমাকে সাহায্য করার মতো কেউ নাই? বুবার মতো দাঁড়িয়েছিল। এজিদের বাহিনীর অনেক সৈন্য কান্না করতেছিল, কারণ তারাও জানে ইয়েজিদের বাহিনীর অনেকেই যে দিল তো আপনার সাথে, কিন্তু তলোয়ার দিতে পারছি না আপনার সাথে। দেখেন না, অনেকে মন থেকে ভালোবাসে কিন্তু সামনে এসে সাহায্য করতে পারে না। আনলে দেখা হইলে বলে তোমাকে অনেক ভালোবাসি কিন্তু বলতে পারি না। তখন আমার সেই কারবালার কথা মনে পড়ে। কারবালা এরকম হয়েছিল, আল্লাহর রসুলের ছেলে, আল্লাহ রসুলের দৌহিত্র মাওলা হুসাইন এজিদের বাহিনীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে এই আসমানের নিচে জমিনের উপরে বর্তমানে আমার থেকে মর্যাদাবান, আমার থেকে সম্মানিত এই পৃথিবীতে আর কেউ আছে দ্বিতীয়? নাই। আমি কি অপরাধ করেছি তোমরা আমাকে হত্যা করতে চাও? আমার কি অপরাধ ছিল আছে দেখাও, আমি কি ভুল করেছি তোমরা আমাকে হত্যা করতে চাও? কেন হত্যা করতে চাও? কি লাভ তোমাদের আমাকে হত্যা করে? তোমরা কি জানো না আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তোমরা কি জানো না আমার দাদা ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াসসালাম? তোমরা কি জানো না আমার পিতা আলী মারতুজা? তোমরা কি জানো না আমার মাতা সাইয়েদানা মা ফাতেমা? তোমরা কি জানো না আমার ভাই ইমামে হাসান? তোমরা কি জানো না আমি ইমামে হুসাইন, যাকে আল্লাহ রসুল বলেছে জান্নাতের সর্দার? কি ভাবে মুখ দেখাবে রসুলের সামনে, রবের সামনে? তখন বলেছিলেন, তিনটি প্রশ্ন করেছিলেন, হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা, তোমাদের মধ্যে কি এমন একজন নাই যে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? আল্লাহর রসুলের দৌহিত্র আরেকটি প্রশ্ন করলেন, তোমাদের মাঝে কি আমার নানাজির একজন উম্মত নাই যে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? মাওলা হুসাইনের এই কথা শুনে তারা চুপ, নীরব। মাওলা হুসাইন কিন্তু বলে দিয়েছে প্রথম কি, একজন আওলাদ রসুলকে সাহায্য করার মতো নেই।
তারপর বলেছে তোমাদের মধ্যে কি আমার নানাজির উম্মত নাই? তার মানে এজিদ বাহিনীর মধ্যে রসুলের উম্মত ছিল না। মাওলা হুসাইন কারবালায় দেখিয়ে দিয়ে গিয়েছে। লাস্টের প্রশ্নটা বড় মারাত্মক, তোমাদের মাঝে কি একজন মুসলমান নাই যে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? তাহলে কারবালার ময়দানে আওলাদে রসুলের সাহায্যকারী কেউ ছিল না, রসুলের উম্মত কেউ ছিল না, কোন মুসলমান ছিল না। কিন্তু সেইখানে আমরা দেখতে পেয়েছি মাওলা হুসাইন প্রমাণ করে দিয়েছে কোন মুসলমান ছিল না, কিন্তু আমরা দেখেছি লেবাসদারি মুসলমান ছিল। রসুলের পরিবারকে, রসুলের বংশকে কোন হিন্দু, পার্সি, জৈন, তাও, মং, সেন্টু, গিলগামেশ ধর্মের মানুষ হত্যা করে নাই, কোন ইহুদিরা হত্যা করে নাই, খ্রিস্টানরা, বৌদ্ধরা হত্যা করে নাই। হত্যা করেছে কারা? যারা রসুলের সাথেই, রসুলের লেবাস ধারণ করেই ওই আরবি জানা লোকগুলো, যারা মুফতি, আলেম, মুফাদ্দিদ ছিলেন, তারাও ছিলেন সেখানে। তারা কোরআনে হাফেজ ছিলেন, তারা হাদিস জাননেওয়ালা ছিলেন, হাদিস বর্ণনাকারী ছিলেন, তারা মসজিদের ইমামও ছিলেন, তারা মসজিদের মুসল্লিও ছিলেন। আওলাদের রসুলকে মসজিদের ভিতরে বন্দি করে বল্লমের আগায় কল্লা মুবারক বিন দিয়ে তাহারা নামাজ আদা করেছে। এমন বলেছে সেই দিন ছিল শুক্রবার, জুমার নামাজের দিন। জুমার নামাজ পড়েছে, সীমার আজান দিয়েছে ইবনে জিয়াদ, সীমার আজান দিয়েছে আমার ইবনে সাদ, ইমামতি করেছে সেই নামাজে। যখন আসরের একটু আগেই মাওলা হুসাইনের কল্লা মুবারক কাটে, তাকে জবাই করে। মাওলা হুসাইনের কল্লা মুবারক কাটতে দেরি হয় এর জন্য এজিদের জেনারেল বলেছিল আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, তাড়াতাড়ি ইমাম হুসাইনের শিরচ্ছেদ করো, কল্লা কাটো। তারা কেমন নামাজি ছিল, তারা কেমন হাজি ছিল, তারা কেমন রোজাদার, যাকাত দানকারী আর কোরবানিওয়ালা ছিল, আপনারা ভেবে দেখেন। সেই লেবাসদারি কি মরে গেছে? এজিদের বাহিনীর সৈন্যদের নফস তো ধ্বংস হয় নাই, দেহ পাল্টাইছে, নফসের চরিত্র তা আগেরই আছে। তা আপনারা কি এজিদকে দেখেন না? যারা লোক দেখানো ইবাদত করে, যারা মানুষকে দেখায়, যাদের আদর্শ চরিত্রের মধ্যে ইসলাম পাওয়া যায় না, তাদের ইসলাম শুধু লেবাসে আর জবানে। আমরা তো এজিদ বাহিনীর ইসলাম দেখেছিলাম লেবাসে আর জবানে। তাই আপনারা মাওলা হুসাইনকে হৃদয় দিয়ে মোহব্বত করবেন। দিন হুসাইন, আমরা হুসাইনি মুসলমান, আমরা সকলে হুসাইনি মুসলমান। আপনারা কি হুসাইনি মুসলমান নন? আমরা হুসাইনি মুসলমান। আমরা এই জগতের মধ্যে যেভাবে চলা যায় সেভাবেই চলবো, কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে দুনিয়া থাকবে না, মাওলা হুসাইন থাকবে, আওলাদের রসুল পাক পাঞ্জাতন থাকবে, আহলে বায়েত থাকবে। আহলে বায়েতকে ভালোবাসি, এর জন্য যদি এই কল্লা দিতে হয় এক মুহূর্ত দেরি নাই, সব সময় কল্লা হাজির আছে, যার প্রয়োজন নিয়ে যাবা, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি ভালোবাসি আমার দয়াল মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশকে, আমার মুর্শিদ কিবলাকে। আমি আমার মুর্শিদের গান গাবই, আমাকে কেউ ফিরিয়ে রাখতে পারবে না। আমি জাহাঙ্গীর নামের শরাব খাবো, ওই নামেরই গজল গাবো। জাহাঙ্গীর পাইলে আমি মাওলারে পাবো, জাহাঙ্গীর পাইলে আমি মাওলারে পাবো। সরে দাঁড়া তোরা যত মৌলানা, আমি প্রেম করেছি, এই দিল দিয়েছি, আমি শরাব খেয়েছি, মাতাল হয়েছি। সরে দাঁড়া তোরা যত মৌলানা। আমি মহানবীর জান্নাতে যাব, মাওলা আলীর জান্নাতে, মা ফাতেমার জান্নাতে, মাওলা হুসাইনের জান্নাতে যাব। এজিদের বাপের নামে কোনো, এজিদের দাদার নামে কোনো, এজিদের দাদির নামে কোনো জান্নাত নাই। জান্নাত কিন্তু মাওলা হুসাইনের বাপ দাদার নামে। মাওলা হুসাইনের নানা হলো জান্নাতের মালিক, মাওলা হুসাইন জান্নাতের সর্দার। মাওলা হুসাইনের বিরোধিতা কইরা, এজিদের দালালি কইরা রসুলের জান্নাতে যাইবা, যাইও খাড়ায় রয়েছে, আয়ু খাড়ায় রয়েছে না। আজকে এই পর্যন্তই, আগামীকালকে কারবালার পরের বিষয়গুলো আবার বলব। কারবালা নিয়ে গবেষণা করলে
এই লেবাসদারীদের লেবাস উপরে যাবে। মাওলা হুসাইনের পরিচয় দিতে গেলে কয়েক রাত লাগবে। কে ইমাম হুসাইন? নামাজে দাঁড়িয়ে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর তারা সিরাতাল মুস্তাকিমেরই কল্লা কাটে। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে তাদের পথে চালান যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন। আরে মহানবীরে মাওলা হুসাইন পুরস্কার দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। হে আমার হাবিব, আমার তরফ হইতে হাসান হুসাইন আপনার পুরস্কার। যাকে বলা হয়েছে রসুলের দুইটি ফুল, মা ফাতেমাকে দিয়েই আল্লাহ রসুলকে বলেছিলেন ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার আতা করেছি। কারণ এই নূরি ধারা অনন্তকাল আপনার বংশ এই মা ফাতেমা থেকেই চলমান এবং বহমান। আজও পর্যন্ত পৃথিবীর যত ওলি আল্লাহ সবাই মাওলা হাসান হুসাইন মাওলা আলীর বংশ থেকে এসেছে, অন্য কারো থেকে আসে নাই। তাই আপনারা সব সময় সত্যের সাথে থাকবেন। মনে রাখেন, সত্যের জন্য সবকিছু ছাড়া যায়, সবকিছুর জন্য সত্যকে ছাড়া যায় না। জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি একজন নেককার আওলাদ। জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি একজন নেককার পরহেজগার আওলাদ।